अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভাই ব্যবসার কাজের জন্য সেই সময় বাইরে ছিল। আবেগে ভেসে গিয়েছিলাম, ভালোবেসে ফেলেছিলাম ওই দস্যুটাকে। 8 ঘন্টা আমি ওর জন্য অপেক্ষা করেছিলাম মন্দিরে, আর ওই দস্যুটা ওর আসল রূপ চিনিয়েছিল। তা সত্ত্বেও ও আসেনি। আমার তরুপিসি আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আর ওনার জীবন শেষ করেছে, ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওই কাঞ্জি পাকেলা। এবার যাই হয়ে যাক না কেন, আমি ওকে ছাড়বো না। এই বাড়ির সব ছেলে মেয়েকেই খুব ভালোবাসি আমি। সে তারা ভাইয়ের ছেলে মেয়েই হোক বা আমার মৌলিক, আমি কখনো কোনো তফাৎ করিনি, কখনো স্বার্থ দেখিনি, দুই বিচার করিনি। হ্যাঁ, তবে সবার কাছে একটা কথা লুকিয়েছি, সেই রহস্য আমার কাঞ্চির আর মৌলিকের রহস্য। আজ অবধি কাউকে জানাইনি সব কথা, কিন্তু মৌলিক এখন সব কথা জেনে গেছে। জানি না সবকিছু জানার পরেও মৌলিক সবার কাছ থেকে লুকোতে পারবে কিনা, কারণ যদি এসব কথা সবাই জানতে পেরে যায় তাহলে সবকিছু হারাবো আমি, সবকিছু। আর সবচেয়ে বেশি যে জিনিসটা হারাবো তা হলো আমার ভাইয়ের ভালোবাসা, ওর বিশ্বাস। হে জগৎ জননী, এই বাড়ির সব সময় তুমি মঙ্গল করো মা। আরে এসে পড়েছিস তুই? 3 দিন হয়ে গেল তুই এখানে এসেছিস, আর 3 দিন ধরে দেখছি তুই মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিস। ব্যাপারটা কি? কি হয়েছে আমায় বল। কথা তো আমি আজকেও তোমার সঙ্গে বলতে চাইছিলাম না, কিন্তু ডিম, একটা কথা না বলে থাকতে পারছি না। তুমি সন্তুর সঙ্গে যা করেছো তার জন্য আমি তোমায় ক্ষমা করতে পারবো না। কেন? কি অন্যায় করেছি আমি? একজন বন্দিনীকে মুক্তি দিয়েছে সেই কারণে? আর তুই তো এটা জানিস যে বয়সের দিক থেকে ও আমার থেকে কতটা ছোট। এই কথাটা তখন কেন মনে এলো না যখন তুমি ওকে বিয়ে করেছিলে? তখন কেন মনে এলো না যখন আমি শশাঙ্কের জন্য এই বাড়িতে সম্বন্ধ এনেছিলাম? তখন কেন মনে এলো না যখন ও শুধুমাত্র এই পরিবারের জন্য ভাবছিল? আর তুমি নিজের স্বার্থে যখন কুলগুরু একটা কাগজের ওপরে কুষ্ঠি বানালেন, তুমি তাতে সাইন করে দিলে আর ওর সঙ্গে বিয়ে করে নিলে। আর আজকে অন্য একটা কাগজে সাইন করে চিরদিনের মতো ওকে বিদায় জানিয়ে দিচ্ছ। এটা কোথাকার নিয়ম?
এটা কি ধর্মরাজের কাজ? তুমি এই কথাটা তো নিশ্চয়ই মানো রিয়েম যে এই বাড়িতে কোনোদিনও শান্তর নিজের অধিকারটুকু পায়নি, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা সম্পর্কের মর্যাদা রেখেছে, সেটা স্ত্রীর হোক, মেয়ের হোক, বউয়ের হোক বা মায়ের হোক। তুমি কোনোদিনও ওকে সুভদ্রার জায়গাটা দাওনি, কিন্তু আজকে ও যখন নিজের মাথায় সাত ঘোড়া রেখে নাচ করছিল, তোমার চোখ তখন সুভদ্রাকেই খুঁজে বেড়াচ্ছিল। কেন ধর্মরাজ, এই দ্বিচারিতা কেন? তুই বলছিস এই কথা? হ্যাঁ, তুই জানিস তো এই বিষয়টা, যেরকমটা কখনোই হবে না, আর এটা হতেও পারে না কোনোদিন। আমার জীবনে সুভদ্রার জায়গাটা কেউ কোনোদিন নিতে পারবে না, বুঝতে পারলি? এটাই তোমার দুশ্চিন্তার কারণ যে ওর জায়গা কেউ নিতে পারবে না, নাকি ভয় পাচ্ছ যে ওর জায়গা কেউ নিয়ে নিচ্ছে আস্তে আস্তে? ডিএম, তুমি নিজেকে চিন্তা ভুল করতে পারো, কিন্তু আমি কখনো ভুল হতে পারি না। আমি তো তোমার বন্ধু, তোমার মনে কি চলছে সব বুঝতে পারি। আমি এসব কথা বলতে চাইছিলাম না, কিন্তু কিন্তু কি করব? কোনো বন্ধু যদি তার বন্ধুর সামনে ভুল কাজ করে, অন্য বন্ধু কি করে চুপ থাকে? ডিএম, এর আগেও একবার সুভদ্রাকে হারানোর কষ্ট সবাই পেয়েছিলাম, কিন্তু তুমি এই ভুল আর করো না। তুমি যদি এই ভুলটা করো, তুমি আর আমি সুভদ্রাকে আবার হারিয়ে ফেলবো, তার সঙ্গে মা আর বাবা, নিজেদের মেয়েকে, তোমার সন্তান নিজেদের মাকে। এই পরিবার নিজের খুশি আর তুমি তোমার শান্তি চিরদিনের মতো হারাবে। ব্যাস এটুকুই বলার ছিল, বাকিটা তোমার ইচ্ছা। যতই হোক তুমি তো মালিক। আসছি।